নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো চললাম আমি আমার কর্মজীবনে। তো আজকে সকালবেলা উঠেই প্রচুর পরিমাণে রোদ উঠেছে। কদিন তো বৃষ্টি পড়েছিল, তো আজকে দেখছি ভীষণ রোদ। তো সকাল সকাল ছাতা নিয়ে চলে যাচ্ছি আমার ডিউটি সারতে। তো চলো আমি এখন ডিউটিটা সেরে আসি, তারপর তোমাদের সঙ্গে সারাদিনে কি করব সবটাই বলবো, সবটাই শেয়ার করব। তো আজকের মতন হয়ে গেল কাজকর্ম। তো পুরো ভিজে গেছি, গা দিয়ে পুরো ঘাম বেরাচ্ছে, এত কষ্ট হচ্ছে গরমে। তো আমি একটু এখন বিরাটির দিকে যাচ্ছি, আমার কিছু কেনাকাটি করার আছে। তো চলো তোমাদের দেখাবো যে আমি কী কেনাকাটি করবো, সবটাই বলবো। তো ব্যাংকেও যাব, ব্যাংকেও খুব দরকার আছে। কত করে মালা? আর ফুল দিয়ে দাও। কেমন আছো? হ্যাঁ, আবার পা ফুলছে। ওরে যন্ত্রণা, দুদিন একটু কম ছিল, আবার ফুলছে পা। গ্যাস ট্যাস কেমন কি আছে? কম আছে। পাটা ফুলে আবার ফুলতেছে কিসের জন্য? হ্যাঁ, একটুখানি কম ছিল, আবার যদি পা ফুলে তাহলে কি হবে? হ্যাঁ, ভগবান আর শান্তি দিল না। তোর কি অবস্থা? হ্যাঁ, শুধু ঘুমানো, পড়াশোনা বন্ধ করে? ওই তো বাড়িতে এসে দেখলাম তোমাদের দাদা ভাইয়ের গ্যাসটা একটু কম আছে, কিন্তু পাটা আবার একটু ফুলছে। আর আমার শুধু গা বেয়ে বেয়ে ঘাম বেরাচ্ছে, প্রচুর গরম লেগে গেছে। আজকে তো এমনি রোদ উঠেছে যেমন তেমন গরম, সব ভিজে গেছে। মানে খুব কষ্ট লাগছে এখন আমার। তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আমার কথা বলবো। বাড়িতে এসে তো অনেক কাজকর্ম ছিল, রান্নাবান্না করেছি, তারপর টুকিটাকি কাজ ছিল। তো সেই সমস্ত সেরে একবারে স্নান করে তোমাদের সামনে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ তোমরাই আমি নতুন একটা শাড়ি পরেছি। তো আমি আজকে কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠা করব। তো সেই কারণে বাজার থেকে দেখেছো তোমরা ফল কিনেছি, মিষ্টি কিনেছি, ফুল কিনেছি। তো সেই কারণেই কিনেছিলাম আমি, যে ডিউটি থেকে বেরিয়ে তারপর আমি ওসব কেনাকাটি করতে গেছিলাম, ওই কারণে। তো চলো আমি এখন তো রেডি হয়ে গেছি। তো মাকে আজকে প্রতিষ্ঠা করব। কদিন ধরে করতে পারিনি, কারণ আমাদের বাড়ির লোকজন ছিল, বোনরা আসছিল। তো একটু অসুবিধার মধ্যে ছিলাম বলে বিশেষ করে পারিনি। তা অসুবিধাটা হলো আমি এখনও টাকা পয়সা কিছুই পাইনি, মানে আমি ডিউটি করি তো সেই টাকাটা পাইনি। তো আজকে পেলাম, তো সেই কারণে আমি ফল মিষ্টি কিনে নিয়ে আসলাম যে মাকে আজকে আমি দেব। তো চলো আমি এখন মায়ের কাছে যাচ্ছি। তো তোমার দাদাভাই স্নান করতে গেছে, ও আজকে মায়ের কাছে বসবে। আমি আর তোমার দাদাভাই দুজনে একসঙ্গে বসবো মায়ের কাছে, বসে আজকে আমরা পুজো দেবো মাকে। তো চলো, চলে এসেছি আমি মায়ের কাছে। এই যে আমাদের এই যে ঠাকুর ঘর, এখানে এই যে আমাদের গোপাল আছে, রাধা গোবিন্দ আছে, সবাই একসঙ্গে আছে। তো মাকেও আমি ঠাকুরের পাশেই রেখেছি। এই যে মায়ের ছবিটা এখানেই আছে, আর মায়ের সব কিছু রেডি করছি আমি এখন এখানে। তো এখানে ফল কেটেছি, আর এই যে তো ফুল নিয়ে আসছি বাজার দিয়ে। 40 টাকায় এই কটা ফুল দিয়েছে। কতটুক ফুল, তাও 40 টাকা দাম নিল। কি কিনবো, কিছুই কেনার নেই, এত পরিমাণে দাম হয়েছে জিনিসের, কিছু কেনার উপায় নেই। তো তোমরা বলো তো, মাকে ঠিক মতন জায়গায় কি আমি বসাতে পেরেছি?
দিদি ভাই, দাদা ভাই, যারা আমার ভিডিওটি দেখছো, তোমরা তো আমাকেই বলেছো মায়ের কাছে যেতে, তো তোমাদের জন্য আমি মাকে পেয়েছি। তো তোমরা সবাই একটু বলো, মাকে কি আমি ঠিক মতন জায়গায় বসাতে পেরেছি? সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কালী। কৃপা করো মা গো, কৃপা করো। জয় মা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আসন করে বলতিস নিচে না দে, ওই জায়গাটা আটে যায় না, নিচে দে। এখানে দেবো? হ্যাঁ, ও আসনে তো খালি বসে, ভালো ভোগ দে না। তাহলে নিচেই ভোগ দিলাম। আরো ভালো হয়েছে, মাকে ফুল মালা দিতে সুবিধা হবে আমার। আমাদের রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মা কৃপা করো, সব আপদ বিপদ থেকে রক্ষা করো মা গো। জয় রাধা গোবিন্দ, রক্ষা করো রাধা গোবিন্দ, সব আপদ বিপদ থেকে রক্ষা করো রাধা গোবিন্দ। দুপুরবেলা তো পুজো দিয়েছি, তারপর খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম। বিকালবেলা কাজকর্ম সেরে তারপর মাথা যন্ত্রণা উঠেছে এমনভাবে, গরমে আজকে প্রচুর গরম আমাদের এখানে। তো মাথা যন্ত্রণা করছিল বলে বিকালবেলায় আবার স্নান করে আসলাম, মাথাটা ঘষে তারপর স্নান করে এখন একটু পাখার নিচে বসে আছি এখানে। আর এখন একটু চাটা খাবো আমরা। তোমাদের দাদাভাইকে চা দেবো না, কিন্তু আমি খাবো একা, আর ছেলেকে যদি একটু দিয়ে দিলাম, না হলে আমি একা চা খাবো। বাবা চা তুমি খেতে হবে না, আমি একা খাবো চা। চলে এসেছি রান্নাঘরে, এখানে চা বসিয়েছি। এখানে একটা জিনিস করব, মানে আটা দিয়ে কারি পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু কড়াইতে তেল দিয়ে, তারপর কি বলে নাম ওটার, বেশ আমি জানি না, কি ধাপড়ি না কি বলে সেটা আমি সত্যি জানি না, কিন্তু খেতে খুব ভালো লাগে এটা। তো সেই কারণে এখন এটা একটু করব, মানে মিষ্টি ছাড়া, এটা ঝাল ঝাল হবে। আর এই যে দেখছো কারি পাতা দিয়েছি, এই যে, তো কারি পাতার দারুণ একটা গন্ধ বেরায়, তো আমার খুব ভালো লাগে। তো সেই কারণে কারি পাতাটা দিয়েই করব। এই যে চাটা হয়ে যাচ্ছে এখানে, আর তোমাদের দেখাই, এই দেখো এটা তেল দিয়ে হবে, সাইডে তেল আছে। তো তোমাদের একটা কথা বলি, এটা কিন্তু আমি আর আমার ছেলে খাবো। তোমরা হয়তো ভাবতে পারো যে তেল দিয়ে আমি ওটা করছি, তোমাদের দাদাভাইকে হয়তো দিতে পারি। আমি তোমাদের দাদাভাইকে দেবো না, আগের থেকে আমি স্যালেন্ডার হয়ে যাচ্ছি। তো এটা আমি আর আমার ছেলে খাবো।
তোমাদের দাদাভাইকে তো একদমই এটা দেয়া চলবে না। তোমরা হয়তো ভিডিওটি দেখে বলতে পারো যে তোমাদের দাদাভাইকে হয়তো তেলে ভাজা কিছু খাওয়াচ্ছি, কিন্তু না, এটা আমার সত্যি আজকে খেতে ইচ্ছা করেছে বলেই করছি। খাই তো না, সব কিছু খাওয়া তো এখন বন্ধই করে দিয়েছি। আর তোমার দাদা ভাইয়ের জন্য বিশেষ করে এখন কোনো মানে তেলে ভাজা বলো কিছু, মানে কোনো কিছুই বাইরের খাবার এখন আর আমরা খাই না। কারণ ঘরে নিয়ে আসলে মানে তোমার দাদা ভাইও খেতে চাইবে, তো সেই কারণে ঘরেও এখন কিছু নিয়ে আসে না। মাঝে মাঝে একটু ছেলেটা বিরিয়ানি পছন্দ করে, তো ওর কারণে এই বিরিয়ানিটা একটু নিয়ে আসা হয়, এই আর কি। তো সেটাও তোমার দাদা ভাই কিন্তু খায় না। তো চলো আমি এখন এটা একটু তৈরি করি, চাটা বানিয়ে আবার একটু ঘরে যাব। তোমার দাদাভাইকে চাও দেবো না, তো সে আমি আর আমার ছেলে খাবো এটা। তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে কিছু খাবে নাকি এখন, তাহলে ভেবেছে একটু চিড়ে ভিজিয়ে একটু জল দিয়ে দেবো। তোমার দাদাভাই বলছে না এখন আর কিছু খাবো না, রাত্রেবেলা একবারে ভাত খাবে। তো সেই কারণে আমি আর ছেলে একটু খেয়ে নিই এখন। তো চলো আমি এখন এটা তৈরি করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো ঝটাপট আমার তৈরি হয়ে গেছে সন্ধ্যার টিফিন। তো এই খাবারটা দিয়ে দারুণ একটা গন্ধ বেরিয়েছে, কারি পাতার গন্ধ। তো বেশ লাগছে গন্ধটা কিন্তু। তো খেতে আমার আর দেখো এখনই জিভে জল চলে আসছে খাওয়ার জন্য। আর সত্যিও খিদে পেয়ে গেছে এখন। তো বেশি কথা বলবো না, তোমাদের সঙ্গে এখন চাটা খাবো আর এটা খাবো। চলো আমার সত্যি খিদে পেয়ে গেছে এখন। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর তোমরা আমাকে একটু সবাই সাপোর্ট করো, আমার পাশে সবাই থাকো। তাহলে তোমার দাদাভাইকে আমি সত্যি সত্যি সুস্থ করতে পারবো। যেমন তোমরা পাশে আমার আছো বলে তোমার দাদাভাইকে সুন্দর একটি জায়গায় আমি নিয়ে যেতে পেরেছি। খুব ভালো জায়গায় আমি যেতে পেরেছি। হয়তো মা আমাদের উপর এবার কৃপা করবে। তো তোমরা সবাই পাশে না থাকলে আমি সত্যি এটা করতে পারতাম না। তাই তোমাদের পাশে থাকাটা আমার পক্ষে খুবই জরুরি। তো সব সময় তোমরা দিদি ভাইরা দাদা ভাইরা সবাই আমার পাশে একটু থেকো, আমাকে সবাই একটু সাপোর্ট করো।